হরে কৃষ্ণ। সমস্ত শ্রোতাদের আমার অভিনন্দন, প্রীতি এবং শুভেচ্ছা। আসন্ন জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের অপরা একাদশীর অপরিসীম মাহাত্ম্য শাস্ত্র থেকে আজকে আমরা আলোচনা করব। এই একাদশী পালন করার মাধ্যমে যে কোনো ব্যক্তি তিনি সমস্ত বিগত জীবনের, বর্তমান জীবনের সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবেন এবং সারা পৃথিবীর যত তীর্থস্থান রয়েছে সমস্ত পুণ্য তীর্থের দর্শনের সমস্ত ফল লাভ করতে পারবেন শুধুমাত্র এই অপরা একাদশী ব্রত পালন করার মাধ্যমে। পুত্রহীন ব্যক্তি সুপুত্র লাভ করতে পারবেন। আর এই একাদশী তো সকলের জন্য খুব গুরুত্বপূর্ণ। শাস্ত্রে বলা হয়েছে যে যারা মনুষ্য জন্ম লাভ করেছেন প্রত্যেকটি ব্যক্তির কর্তব্য হচ্ছে ভগবানের যে ধাম বৈকুণ্ঠ ধামে ফিরে যাওয়া। আর এই একাদশী ব্রত এতই মাহাত্ম্যপূর্ণ, ভগবান নিশ্চিত করেছেন যত পাপী ব্যক্তি হোক তিনি যদি মাসে 2 দিন একাদশী ব্রত পালন করেন তাহলে তিনি সম্পূর্ণভাবে নিষ্পাপ হয়ে যাবেন। এরকম নিষ্পাপ ব্যক্তি ভগবানের অত্যন্ত প্রিয়। আর এই নিষ্কাম আর এরকম নিষ্পাপ ব্যক্তি যারা হচ্ছেন ভগবানের শুদ্ধ ভক্ত, আর শুদ্ধ ভক্তদের যত ধরনের বাসনা ভগবান পূর্ণ করে দেন। যে সমস্ত শ্রোতা এই চ্যানেলের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য তো প্রতি মাসে 2 দিন শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষের 2টি একাদশীতে শ্রীধাম মায়াপুরের শ্রী শ্রী নৃসিংহদেবের শ্রী পাদপদ্মে 108 তুলসীপত্র অর্পণ করে 108 নৃসিংহদেবের নাম, অষ্টোত্তর শতনাম পাঠ করে এই চ্যানেলের সমস্ত সদস্য এবং তাদের পরিবারের সদস্যদের সকলের জন্য বিশেষ বিশেষ প্রার্থনা করা হয় সম্পূর্ণ বিনামূল্যে। যারা এখনও এই চ্যানেলের সঙ্গে যুক্ত হননি অর্থাৎ সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে প্রেস করে প্রেস টু অল করে দেবেন। তাহলে আপনার জন্য আমি নৃসিংহদেবের পাদপদ্মে আসন্ন একাদশী, আসন্ন অপর একাদশী এই শুভতিথিতে আপনার জন্য আমি প্রার্থনা করব। এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এখানে আপনারা SMS করে দেবেন, নাম গোত্র লিখে দেবেন। সবার জন্য বিশেষ প্রার্থনা, পুজো, আরতি করা হবে। আর এই একাদশীর মাহাত্ম্যটা কিন্তু অবশ্যই সকলকে অত্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করতে হবে। কেননা যদি ভক্তি সহকারে আপনি শ্রবণ না করেন তাহলে কিন্তু এই একাদশী ব্রত পালনের ফল আপনি লাভ করতে পারবেন না। যারা কখনো একাদশী ব্রত পালন করেন না তাদেরকে আমি অনুরোধ করব 8 থেকে 80 বছরের যত পুরুষ বা মহিলা সবাই একাদশী ব্রতটি পালন করবেন। তো আমি জানিয়ে দেব একাদশী ব্রতটি কবে পালন করবেন এবং একাদশী পালন করার পরে পরবর্তী দিন দ্বাদশী তিথিতে একটি নির্ধারিত সময়ে পারণ করতে হয়। অর্থাৎ একাদশী তিথিতে যে সমস্ত দ্রব্য আমরা আহার করি সে সমস্ত দ্রব্য আহার না করে যে সমস্ত দ্রব্য আমরা আহার করি না অর্থাৎ পঞ্চশস্য, দ্বাদশীর দিনে নির্ধারিত পারণের সময় সেই পঞ্চশস্য জাতীয় কোনো দ্রব্য ভগবানকে নিবেদন করে নির্ধারিত সময়ে
ভগবানের কাছে প্রার্থনা করে সেই প্রসাদ গ্রহণ করবেন। অনেকে রয়েছেন জগন্নাথপুরীর নির্মাল্য প্রসাদ সামান্য একটু ঘরে রেখে দেন, একটু তারা গ্রহণ করে নেন, বা সামান্য মুড়ি চিড়ে আপনারা এটা গ্রহণ করে দ্বাদশী পালন করবেন। আর দ্বাদশী পালনের সময় আমি বলে দেব, একাদশী ব্রতের মাহাত্ম্য আমি পাঠ করব, আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করবেন। আরেকটি বিষয় হচ্ছে, যে সমস্ত ব্যক্তি একাদশী ব্রত পালন করতে চান, শারীরিক কোনো অসুবিধা হয়, অনেকে প্রশ্ন করেন, প্রভু আমি তো না খেয়ে থাকতে পারি না, আমি কি একাদশী ব্রত করতে পারবো না? একাদশী ব্রত পালন করবেন আপনি, কিন্তু আপনি খেতে পারবেন। কি খাবেন? পঞ্চশস্য বাদ দিয়ে চাল জাতীয়, গম জাতীয়, ভুট্টা, সরিষা, ডাল জাতীয়, চিড়ে, মুড়ি, রুটি, আটা, ডালিয়া, সুজি, এ সমস্ত জিনিস বর্জন করে, গরমের দিনে তো তরমুজ রয়েছে, বিভিন্ন প্রকার ফল রয়েছে, আম, লিচু, শশা, কাজু, কিশমিশ, বাদাম, খেজুর, ডাব, নারকেল, আখের রস, এটা আপনি গ্রহণ করুন। কাছাকাছি যাদের বাড়ির কাছাকাছি গঙ্গা আছে, স্নান করবেন। একাদশীর দিনে গঙ্গা স্নান করার অনেক মাহাত্ম্য। বেশি করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন। রাত্রি জাগরণ করলে অনেক ফল, অনেক অনেক কোটি কোটি জন্মের পাপ নষ্ট হয়ে যায়। ভগবানের মন্দির পরিক্রমা করবেন, ঘিয়ের প্রদীপ দিয়ে ভগবানকে আরতি করবেন। গীতা বাড়িতে যাদের নেই, শ্রীমদ্ ভগবদ্ গীতার যথাযথ পাঠ করবেন, ভাগবত শ্রবণ করবেন, তাহলে অনেক ভগবানের কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন। যারা আমিষ আহার গ্রহণ করেন, একাদশীর আগের দিনে, দশমীর দিনে আমিষ আহারটা বন্ধ রাখবেন। ওই দিন নিরামিষ আহার করবেন। আর একাদশীর দিনে অনুকল্প ফলমূল এটা গ্রহণ করে একাদশী ব্রত পালন করবেন। আর দ্বাদশী তিথিতে ওই দিনে কিন্তু যারা আমিষ আহার গ্রহণ করেন, আমিষ আহার গ্রহণ করবেন না, নিরামিষ আহার গ্রহণ করবেন। তাহলে দশমী, একাদশী, দ্বাদশী এই 3 দিন সম্পূর্ণভাবে আমিষ আহার বর্জন করে কোনো রকম দিবানিদ্রা যাবেন না, পরচর্চা পরনিন্দা করবেন না। এই হয়ে একাদশী ব্রত পালন করুন, দেখবেন আপনার জীবনে খুব শীঘ্রই সৌভাগ্য ফিরে আসবে। আজকে তাহলে আমরা এই অপরা একাদশী ব্রত মাহাত্ম্য শ্রবণ করি। মনোযোগ সহকারে শ্রবণ করুন। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণ পক্ষিয়া একাদশীর নাম কি এবং তার মাহাত্ম্যই বা কী আমি শুনতে ইচ্ছা করি, আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন। প্রত্যেকটি একাদশীর মাহাত্ম্য যুধিষ্ঠির মহারাজ তিনি শ্রবণ করার জন্য ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছেন। কেন প্রশ্ন করলেন? যুধিষ্ঠির মহারাজ কি জানতেন না? যুধিষ্ঠির মহারাজ জানেন। জেনে শুনেও তিনি প্রশ্ন করলেন কেন? এই জগতের বদ্ধ জীব যারা একাদশী ব্রত পালন করে না, তারা যেন একাদশীর মাহাত্ম্য শ্রবণ করে তারা একাদশী পালন করতে ইচ্ছা প্রকাশ করেন। ভগবানের ভক্তরা হচ্ছে পর দুঃখে দুঃখী। অন্য সমস্ত জীবদের দুঃখ কষ্ট থেকে মুক্ত করার জন্য তারা সদাই আমাদের জন্য চেষ্টা করছেন, সর্বদা আমাদের জন্য তারা চিন্তা করছেন। এই জন্যই মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে এই সুন্দর প্রশ্ন জিজ্ঞাসা যখন করলেন, শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। দেখুন, অনেকে অনেক ধরনের প্রশ্ন করেন, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজের প্রশ্নটি শুনে তিনি খুব খুশি হয়েছেন। কেন? তিনি বলছেন, মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন, উত্তম প্রশ্ন। বহু পুণ্য প্রদানকারী, মহাপাপ বিনাশকারী ও পুত্র দানকারী এই অপরা পুত্র দানকারী এই একাদশী অপরা নামে খ্যাত। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করেন। যিনি এই ব্রত পালন করবেন, জগতে অনেক
তিনি প্রসিদ্ধ হয়ে যাবেন, খ্যাতি অর্জন করবেন, সুনাম অর্জন করবেন, যশ অর্জন করবেন। ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণ হত্যা, পরনিন্দা, পরস্ত্রীগমন, মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায়। আমরা তো জানি না কখন কোন ধরনের পাপ আমরা করেছি, এক জ্ঞাত স্বরে বা অজ্ঞাত স্বরে, জেনে বা না জেনে। তো এখানে বড় বড় যে পাপ, গুরুতর যে পাপ, ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণ হত্যা, পরনিন্দা, পরস্ত্রীগমন, মিথ্যা ভাষণ, এইগুলো হচ্ছে মহাপাপ। এই অপর একাদশী পালন করলে এই সমস্ত মহাপাপের ফল থেকে যে কোনো ব্যক্তি মুক্ত হয়ে যাবেন। যারা মিথ্যা সাক্ষ্য দান করে, ওজন বিষয়ে ছলনা করে, অনেকে দেখবেন বিভিন্ন দ্রব্য সামগ্রী বিক্রি করে, ওজনে কম দেয়, এটা একটা পাপ। শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, জ্যোতিষীদের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে, তারা সকলেই নরক যাতনা ভোগ করে। এ সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়। ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরকগামী হয়। সেও যদি এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে। তাহলে দেখুন কত মাহাত্ম্য, কত গুরুতর পাপ এই অপর একাদশী ব্রত পালন করলে বিনাশ হয়ে যাবে। মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্নানে যে ফল লাভ হয়, শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য হয়, গয়াধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদানে যে ফল পাওয়া যায়, সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নানে, কুম্ভে কেদার দর্শনে, বদরিকা আশ্রম যাত্রায় ও বদ্রীনারায়ণ সেবায়, সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নানে, হাতি ঘোড়া স্বর্ণদানে এবং দক্ষিণাসহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয়, এই ব্রত পালন করলে অনায়াসে সেই সকল ফল লাভ হয়ে থাকে। তাহলে দেখুন কোনো কিছু বাকি থাকলো না। কুরুক্ষেত্রে স্নান করা, হাতি ঘোড়া স্বর্ণ দান করা, বদরিকা আশ্রমে যাত্রা করা, কেদারনাথ দর্শন করা, যত বড় বড় তীর্থ রয়েছে দর্শনের যে ফল, শুধু এই একাদশী ব্রত পালনে তা লাভ হয়ে যায়। এই অপরাব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ, পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো, পাপরূপ অন্ধকারের সূর্য সদৃশ এবং পাপ হস্তির সিংহস্বরূপ। এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে, জলে বুদবুদের মতো তাদের জন্ম মৃত্যুই কেবল সার। এখানে খুব নিন্দা করা হয়েছে। যদি এই ব্রত কেউ পালন না করে তার বেঁচে থাকা আর না থাকা সমান কথা, খুব তিরস্কার করেছে। জলে যেমন বুদবুদ হয় আবার জলের সঙ্গে মিলিয়ে যায়, তাই মনুষ্য জন্মে যদি আমরা এই একাদশী ব্রত পালন না করি, এই তপস্যা না করি, তাহলে আমাদের জীবন জলের বুদবুদের মতোই নিষ্ফল, মূল্যহীন। অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয়। এই ব্রত কথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। এতক্ষণ ধরে আমরা অপরা একাদশী ব্রত মাহাত্ম্য শ্রবণ করলাম। এই অপরা একাদশী ব্রত ৩রা জুন ২০২৪, ৩রা জুন এই অপরা একাদশী জ্যৈষ্ঠ মাসের
কৃষ্ণপক্ষের এই একাদশীটা অবশ্যই আপনারা পালন করবেন। আপনার পরিবারে যে সমস্ত সদস্যরা রয়েছেন তাদেরকে আপনি উৎসাহিত করবেন যাতে করে এই একাদশী ব্রত অবশ্যই পালন করেন। একাদশী ব্রত পালনের পরের দিনে অর্থাৎ এই অপরা একাদশী হচ্ছে ৩রা জুন, ৪ঠা জুন আপনারা পালন করবেন। পালনের সময় এবং স্থানের নাম আমি বলে দিচ্ছি, যাদের কাছে পঞ্জিকা আছে দেখে নেবেন, নাহলে এটা শুনে রাখবেন, তাহলে আপনারা এইভাবে পালন করবেন। তাহলে আপনাদের একাদশীর পূর্ণ ফল আপনি লাভ করতে পারবেন। ৪ঠা জুন মায়াপুরে ৪:৪৯ থেকে ৯:১৯ মধ্যে পালন করবেন এবং ইম্ফলে ৪:২৪ থেকে ৮:৫৬ মধ্যে, গুয়াহাটি ৪:৩০ থেকে ৯:০৪ মধ্যে, কলকাতা ৪:৫১ থেকে ৯:২০ মধ্যে, ভুবনেশ্বর ৫:০৬ থেকে ৯:৩২ মধ্যে, পাটনা ৪:৫৮ থেকে ৯:৩১ মধ্যে এবং কাঠমান্ডু ৫:০৭ থেকে ৯:৪৪ মধ্যে, চেন্নাই ৫:৪১ থেকে ৯:৫৮ মধ্যে, নাগপুর ৫:৩১ থেকে ৯:৫৮ মধ্যে, বৃন্দাবন ৫:২৩ থেকে ৯:৫৯ মধ্যে, দিল্লি ৫:২৩ থেকে সকাল 10টা পর্যন্ত, হায়দ্রাবাদ ৫:৪০ থেকে 10:০৩ মধ্যে এবং ত্রিবান্ধম 6:02 থেকে 10:14 মধ্যে, কলম্বো 5:53 থেকে 10:03 মধ্যে, ব্যাঙ্গালোর 5:52 থেকে 10:09 মধ্যে এবং মুম্বাই সকাল 6টা থেকে 10:24 মধ্যে, আহমেদাবাদ 5:53 থেকে 10:23 মধ্যে এবং উদমপুর 5:21 থেকে 10:05 মধ্যে। তো এই নির্ধারিত সময়ের মধ্যে আপনারা পালন করবেন, একাদশী মাহাত্ম্য শ্রবণ করবেন। আর যদি আপনাদের কোনো বিশেষ কোনো প্রশ্ন বা মন্তব্য থাকে, নিচে যে কমেন্ট বক্স রয়েছে ওইখানে প্রশ্ন বা মন্তব্য লিখবেন। আর একটি কথা, যদি আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা SMS করতে চান তাহলে এখানেও SMS করতে পারেন, তবে কমেন্ট বক্সে করলে ভালো হয়। তাহলে আজকে আমরা এতক্ষণ ধরে একাদশী ব্রত মাহাত্ম্য পালনের সময় জেনে নিলাম। তো আশা করি আপনারা এই অপরা একাদশী ব্রত পালন করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।